আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তো আদায় করছি, যিনি সার্বভৌমত্বের মালিক, যার হাতে আমাদের হায়াত, যার হাতে আমাদের মৌত, যিনি এমন একজন স্রষ্টা, সূর্য অস্তমিত হওয়ার পরে রাতের আগমন ঘটান, আবার রাত যখন শেষ হয়ে যায় আল্লাহ পাক ঠিক প্রভাতের সূচনা ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনুল কারিমে তার নিজস্ব তিনি তার পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী, সেই বরকতপূর্ণ স্রষ্টা, বরকতময় স্রষ্টা তিনি, যিনি বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়াদুন শব্দের অর্থ কি বলেন? হাত। ইংরেজিতে হ্যান্ড বলি, আমরা যে হাত বলি। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। আল্লাহ বলেন যে বিয়াদিহিল মুলকু, তার হাতে রয়েছে রাজস্ব, তিনি হচ্ছেন অধিপতি, তার হাতেই রয়েছে প্রকৃত ক্ষমতা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সকল বিষয়ের উপর শক্তিশালী। কেননা আমরা লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে প্রধান উপদেষ্টা পদে আছেন, এই লোকটির নাম আমরা জানি কি জানি না? যদি জেনে থাকেন নামটা একটু মেহরবানি করে বলুন। নাম বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক কিনা? ইনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছেন। আর এই ডক্টর ইউনূসেই ইতিপূর্বে প্রায় 16-17 বৎসর পর্যন্ত বাংলাদেশের আদালতে তিনি দ্বন্দ্বিত, তিনি একজন আসামি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথাটা যদি ঠিক হয়, মোমেনদের বৈশিষ্ট্যের মতো উচ্চ আওয়াজে বলবেন কথাটা ঠিক কিনা। তিনি একজন আসামি ছিলেন, এ কথা কি অস্বীকার যেতে পারবো কেউ? আর যারা দীর্ঘ 16 থেকে 17টি বছর পর্যন্ত এক টানায় রাজত্বের মসনদে ছিল, আল্লাহর কুদরত, আল্লাহ পাক সেই মসনদকে ভেঙে চুরমার করে দিয়ে ওই আসামিকে ওই মসনদের প্রধান দায়িত্বে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, যিনি হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তো আদায় করছি যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে বিরত রেখে কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য তৌফিক দিয়েছেন। এটি মোমেনদের জন্য নেয়ামত কিনা?